আপনারা শুনছেন রেডিও বিক্রমপুর ৯৯.২ FM। প্রাণের কথা মনে সুর, রেডিও বিক্রমপুর 99.2 FM। বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। সুপ্রিয় শ্রোতা, সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নারীর ক্ষমতায়ন, মত প্রকাশের স্বাধীনতা ও অধিকার আদায়ে করণীয় বিষয়ক রেডিও ম্যাগাজিন অনুষ্ঠান অপরাজিতা। আজ শুনবেন অনুষ্ঠানের ৮ম পর্ব। আমাদের এবারের বিষয় নারীর অধিকার আদায়ে করণীয় ও আইন। পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে থাকবো আমি সাদিয়া। প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন রেডিও বিক্রমপুর ৯৯.২ FM। অনুষ্ঠানটি আম্বালা ফাউন্ডেশনের সহায়তায় নির্মিত এবং অনুষ্ঠানটি প্রচার করছে রেডিও বিক্রমপুর ৯৯.২ FM। আমরা আমাদের অনুষ্ঠানের মাধ্যমে চেষ্টা করব নারীর ক্ষমতায়ন, মত প্রকাশের স্বাধীনতা ও অধিকার আদায় করণীয় সম্পর্কে আলোচনা করে স্থানীয় পর্যায়ে জনসচেতনতা বাড়ানোর। সৃষ্টি থেকে শেষ অবধির কেন্দ্রে রয়েছে নারী। হাজার রূপ একটি নারী, যেন রহস্যের ভাণ্ডারী, কখনো মা, বোন বা প্রিয়তমা স্ত্রী। তাদের জন্যই সুন্দর ধরনী স্রষ্টার করিগরি। নারী স্রষ্টার এক বিস্ময়কর সৃষ্টি। যদিও নর ও নারী এই দুইয়ের মিলিত রূপই সুন্দর ও সাফল্যময় এক পৃথিবী। উভয়ের মিলিত প্রচেষ্টাতেই পৃথিবী আজকের এই অবস্থানে এসেছে। শ্রোতা, চলুন জেনে আসি আমাদের আজকের অনুষ্ঠানে কি কি থাকছে। আমাদের আজকের অনুষ্ঠানে থাকছে বিষয়ভিত্তিক একটি কবিতা, একটি নাটিকা এবং বিশেষজ্ঞের পরামর্শ। নারী তবু পায়নি আজও সমান অধিকার, নারী কেন পেল না আজও মানবাধিকার। একই সমান শ্রম দিয়ে সে পায় না সমান দাম, একই সমাজে বসত তবু পাইল না সুনাম। সুপ্রিয় শ্রোতা, চলুন অনুষ্ঠানের এ পর্যায়ে শুনে আসি বিষয়ভিত্তিক একটি কবিতা। শরীর জুড়ে সোদামাটির গন্ধ মেখে স্নান সেরে ৭ পাকের অষ্টভুজে মনোরঞ্জনে ব্যস্ত নারী। নিঃশ্বাসে তার আতঙ্কেরা বসছে নিবিড় খুঁটি গেড়ে। সাবধানে দুয়ার খোলা, উনুনে হাড়ি, তবু ওদের সবকিছুতেই নজরদারি। অসন্তোষের বাড়াবাড়ি। তুমি নারী, কেবল নারী। কামিজ কিংবা গজের শাড়ি, কথায় তোমার ধারটা বেশি। হলুদে মরিচে মশলা বাটা হাতটা কেমন খসখসে, আর মুখটা খুবই সাদামাটা। ওদের বাড়ির বউটি দেখো কেমন ঠান্ডা জলের ধারা। রূপে যে তার গোলাপ ফোটে, তোমার চোখে ধূসাহারা। সবই আছে ঘরটা জুড়ে, বাসন কোসন, মোবাইল টিভি। মোহমায়ার সুতোই বোনা, সুখের ছায়ায় উইয়ের ঢিবি। তুমি নারী, কেবল নারী। কিনলো দিয়ে গয়না গাড়ি। ওদের হাসি, ওদের স্বপ্ন, তোমার প্রাপ্তি শ্বশুর বাড়ি। কণ্ঠে তোমার উত্ত কেঁপে পাশের বাড়ির শুভ্র দয়াল। এই বাড়িতে এসে কেমন কোকিল কণ্ঠে পড়ল জোয়ার। তবু তুমি আলতো হেসে ভোলা মনের পায়রাগুলো। তুমি নারী, কেবল নারী। মাটির ঠান্ডা দেহের ভাঁজে বিষাদ মাখা জমাট ধুলো। বাংলাদেশে প্রতিটি ঘরে আজ জন্ম নিচ্ছে ভবিষ্যৎ বাংলাদেশ। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার চেষ্টায় আজ বাংলাদেশের সরকারি বেসরকারি প্রতিটি ক্ষেত্রেই পুরুষের পাশাপাশি সমভাবে কাজ করছে নারীরা। তুমি দারুণ, তুমি আলাদা, তুমি সুন্দর, আর তাই তো তুমি নারী। সুপ্রিয় শ্রোতা, চলুন অনুষ্ঠানের এ পর্যায়ে শুনে আসি একটি নাটিকা।
মেয়ে মানুষ এত যে অফিস অফিস করো কি লাভ? সংসারে প্রমোশন নিয়ে ভাবো। আদৌ বাচ্চা কাচ্চা হবে কিনা কে জানে। মা, আমি তো চেষ্টা করছি। আমাকে এসব বলো না, এভাবে সংসার হয় না বৌমা। সংসারের দিকে মনোযোগ দাও। আরে মেয়ে মানুষ না, প্রমোশন পাইতেও পারে। দেখেন না বসের সঙ্গে তলে তলে। বস তো আর আমাদের সবসময় রুমে ডাকে না। আপা স্যারে ডাকে। তারপর যা, তোমার কাজকর্ম কেমন চলছে? জি স্যার, ভালো। আমি তো কাল আমাকে ছাড়া প্রমোশন পাওয়ার মতো কাউকে দেখছি না। ম্যাক্সিমাম এফোর্ট দিয়েছি, আই এম কনফিডেন্ট। কিন্তু আরেকজন যেভাবে উঠে পড়ে খাটাখাটনি করছে, রেসে কিন্তু আপনি একা নন। মেয়ে মানুষের কাজ কোনো কাজ? কিসের সাথে যে কি কম্পেয়ার করেন আপনি? কি এমন চাকরি করে, সকালে যায় রাইতে আহে। এতক্ষণে তোমার বাড়ি আসার সময় হলো। কি করবো বলো, কাজের খুব প্রেশার যাচ্ছে তো। অফিস থেকে রোজ রোজ দেরি করে আসলে কি প্রমোশন মিলবে? আমাকেও জবাবদিহি করতে হয় মায়ের কাছে, কেন তুমি প্রতিদিন দেরি করে বাড়ি ফেরো, আর এর উত্তরটা তুমি মাকে দেবে। আমাকে তোমার মায়ের কাছে জবাবদিহি করতে হয়, আমি কেন কনসেপ্ট করতে পারছি না, আর এর জন্য যে তুমি দায়ী, এই উত্তরটা দয়া করে তুমি তোমার মাকে বলে দিও। ভাইয়া, এই যে আপনি যে সিটে বসে আছেন, এটা মহিলাদের সিট। এক্সকিউজ মি ভাইয়া, এই যে ভাইয়া, আপনি মহিলাদের সিটে বসে আছেন। মহিলা সিট, আপনি মহিলাদের সিটে বসে আছেন। আপনি কি মহিলা? স্যার আমাকে ডেকেছেন? তারপর যা, তোমার কাজকর্ম কেমন চলছে? জি স্যার, ভালো। আমি রেফার করলে কিন্তু তোমার প্রমোশনটা হয়ে যায়। কিন্তু তুমি তো আমাকে সময় দিলে না। স্যার, আজ পর্যন্ত অফিসে কখনো লেট করে আসিনি, প্রমোশনটা না হয় একটু লেট করে আসো। তোমার কিন্তু এবারও প্রমোশন পাওয়া হচ্ছে না। প্রমোশন দেয়া না দেয়া সিলেক্ট করবে মেইন ব্রাঞ্চ, আর প্রমোশন না পেলেও আমি যেভাবে কাজ করে আসছি সেভাবে কাজ করে যাবো স্যার। আপনাকে কষ্ট করে রেফার করতে হবে না। থ্যাংক ইউ স্যার। তোমার কিন্তু এবারও প্রমোশন পাওয়া হচ্ছে না। অফিস থেকে রোজ রোজ দেরি করে আসলে কি প্রমোশন মিলবে? মেয়ে মানুষের কাজ কোনো কাজ? আরে মেয়ে মানুষ না, প্রমোশন পাইতেও পারে। দেখেন না বসের সঙ্গে তলে তলে। সংসারে প্রমোশন নিয়ে ভাবো। কংগ্রাচুলেশনস জয়া, তুমি প্রমোশন পেয়েছো মেইন ব্রাঞ্চে। ট্রিট দিতে হবে কিন্তু।
বাংলাদেশ নারীদের অধিকার লাভে কঠোর আইন প্রণয়ন করেছে, কিন্তু এসব আইন থাকা সত্ত্বেও এখনো অনেক নারী বঞ্চিত এবং নির্যাতনের শিকার হচ্ছেন। অধিকার আদায়ে প্রতিনিয়ত লড়াই করছেন নারীরা। তবে এই অধিকার আদায়ে সর্বপ্রথম যেটি প্রয়োজন তা হলো সমাজের মানুষের মানসিকতার পরিবর্তন। নারীদের নিয়ে আপনার দৃষ্টিভঙ্গি বদলান, বদলে যাবে এই সমাজ। হে নারী, পৃথিবীর সবচেয়ে সুন্দর ফুল আর সবচেয়ে বর্ণময় কবিতার চেয়েও আকর্ষণীয় তুমি। প্রিয় শ্রোতা, চলুন অনুষ্ঠানের এ পর্যায়ে শুনে আসি বিশেষজ্ঞের পরামর্শ। নারীদের জন্য স্পেশালি কিছু অধিকারের কথা এখানে বলা আছে আমাদের সংবিধানে। আর আপনি জানেন কিনা, আমাদের এই সংবিধান নারীদের মানে নারীদের সুবিধার জন্য, নারীদের এগিয়ে আসার জন্য পজিটিভ সংবিধান বলে এটা কিন্তু বিশ্বে মানে যেই সংবিধানগুলা প্রথম শ্রেণীর সংবিধান সেই হিসেবে এটাকে কিন্তু ধরা হয়। যেমন সংবিধানের আপনার ধরেন 19 অনুচ্ছেদে 19-3 অনুচ্ছেদে বলা আছে যে জাতীয় জীবনে সর্বপ্রথম নারীদের অংশগ্রহণ ও সুযোগের সমতা সৃষ্টি করার কথা, মানে সর্বক্ষেত্রে নারীদের অংশগ্রহণ, তাদেরকে সুযোগ দেওয়া সমান সমান, এটার কথা কিন্তু বলা আছে। তারপরে ধরেন আমাদের নাগরিকদের কথা যেটা বললাম, যে নাগরিক আইনের দৃষ্টিতে সবাই সমান, সেখানে নারী পুরুষ সবাই সমান আইনের সুবিধা, আইনের আশ্রয় তারা লাভ করবে। তারপরে ধরেন আমাদের 29 অনুচ্ছেদে আছে সরকারি নিয়োগ লাভের ক্ষেত্রে, যে কারণে আমরা কিন্তু এখন দেখতেছি আমাদের সরকারি বিভিন্ন বিসিএস থেকে শুরু করে বিচারালয় থেকে শুরু করে সমস্ত জায়গায় এখন কিন্তু নারীরা আসতেছে। তার কারণ হচ্ছে সংবিধানে বলা আছে যে সরকারের প্রতিটা নিয়ে আপনার নারীদের সমান অংশগ্রহণ তাদের দিতে হবে, মানে সমানভাবে। এখানে নারী হিসেবে দেখলে হবে না, এদেরকে একজন মানুষ এবং নাগরিক হিসেবে তাদেরকে নিয়োগ প্রদান করতে হবে। আরো আছে। তারপরে ধরেন আপনার আমাদের এই যে আমরা সংসদ সদস্য হচ্ছি, এখানে এটা সম্ভবত 56 অনুচ্ছেদে বলা আছে যে আমাদের 300টা আসন না, 300টা আসনের 300টা আসনেই নারী এমপিরা প্রার্থী হতে পারবেন, মানে সমান অধিকারের মধ্যে আর কি। তারপরে এক্সট্রা 50 জন সংরক্ষিত এমপি তো আছে, তাদেরকে আগায় আনার জন্য নারীদের, এখানে শুধু নারী না, এখানে আবার সংবিধানে এরকম কথাও বলা আছে যে শুধু নারী শিশু না, অনগ্রসর জাতিকে সামনে আগায় আনার জন্য, আমাদের মূল স্রোতের সাথে যুক্ত করার জন্য কিছু সংবিধানে বলা আছে এরকম সুযোগ দেওয়ার কথা। সেক্ষেত্রে আমাদের বাংলাদেশের নারীরা যেহেতু পিছায় আছে, সেক্ষেত্রে নারীদের 50টা সংরক্ষিত আসন দেয়া আছে। এটা খুব সম্ভবত 65তেই বলা আছে, 65 সম্ভবত। হ্যাঁ, তো যদি নারীরা আবার আগায় চলে আসে, পুরুষরা কোনো কারণে পিছায় গেলে তখন আবার পুরুষদের জন্য সেম আইনটা কার্যকর থাকবে, মানে অনগ্রসর জাতির। আমি একটা এক্সাম্পল হিসেবে বললাম। নারীদের জন্যই যে তা না, এই আইনটা বলা আছে অনগ্রসর যারা পিছায় আছে তাদের জন্য। ধন্যবাদ। তারপরে হ্যাঁ ম্যাম বলুন, আপনি, সমস্যা নেই। তারপরে আরো আছে নারী পুরুষের সমান অধিকারের কথা বলা আছে। তারপরে আপনার চলাফেরার স্বাধীনতার কথা বলা আছে, চিন্তা ভাবনা বিবেকের স্বাধীনতা, বা কথা বলার স্বাধীনতা, সম্পত্তির অধিকারের কথা। তারপরে আপনার এইরকম আছে, মানে একদম খুব সুন্দরভাবে বাংলাদেশ সংবিধান নারীদের জন্য সমস্ত কিছুই এখানে বলা আছে, সমস্ত সুযোগ সুবিধাই দেয়া আছে একজন মানুষ হিসেবে। বাংলাদেশের সংবিধানে নারী ও পুরুষের সমান অধিকারের কথা বলা হলেও নারীদের নিজস্ব কিছু আইন রয়েছে। সেই আইন সম্পর্কে অবগত নন আমাদের সমাজের অনেক নারী। এই আইন সম্পর্কে তারা জানেন না বলেই প্রতিনিয়ত বিভিন্ন সহিংসতার শিকার হন আমাদের সমাজের নারীরা। পরিবারের এমনকি কর্মক্ষেত্রেও বৈষম্যের শিকার হন। আমাদের দেশের সংবিধানে নারীদের নিয়ে কি বলা আছে তা আমাদের দেশের প্রতিটা নারীর জন্য জানা অত্যন্ত প্রয়োজন। হে নারী, সমাজ গড়ার কারিগর তুমি, তোমারই মুঠোয় বিশ্বসুখ।
প্রিয় শ্রোতা, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। এতক্ষণ আপনারা শুনলেন নারীর ক্ষমতায়ন, মত প্রকাশের স্বাধীনতা ও অধিকার আদায় করণীয় বিষয়ক রেডিও ম্যাগাজিন অনুষ্ঠান অপরাজিতা। অনুষ্ঠানটি আমলা ফাউন্ডেশনের সহায়তায় নির্মিত। অনুষ্ঠানটি প্রচারিত হলো রেডিও বিক্রমপুর 99.2 FM এ। পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে ছিলাম আমি সাদিয়া। অনুষ্ঠানের আগামী পর্ব শুনতে আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আমাদের আজকের অনুষ্ঠান। সবাই স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, আর সব সময় কান পাতুন রেডিও বিক্রমপুর 99.2 FM এ। এবার বিদায়ের পালা। তার আগে জানিয়ে দেব আজ আমরা অপরাজিতার এই আয়োজনে সাথে ছিলাম। উপস্থাপনায় আমি সাদিয়া, প্রকৌশল সহযোগিতায় ছিলেন মামুনুর রশিদ। অনুষ্ঠানটি নির্দেশনা ও পরিকল্পনায় ছিলেন মোহাম্মদ আওলাদ হোসেন খান শিবলি। অনুষ্ঠানটি প্রচার করছে রেডিও বিক্রমপুর 99.2 FM।